অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ সমৃদ্ধির কামনায় পহেলা বৈশাখ উদযাপিত হয়। ইতিহাসবিদদের মতে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের শুরুটা হয়েছে মুঘল আমল থেকে। মুঘল সম্রাট আকবরের সময়ে প্রথম পহেলা বৈশাখ উদযাপিত হয়। সম্রাট আকবরের সময়ে সব প্রজাকে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো। তাই পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন তালুকদার ও কৃষকরা সব খাজনা মিটিয়ে দিত। তালুকদাররা ছিল মুঘল আমলের জমিদার শ্রেণীর মানুষ। যাই হোক, চৈত্র মাসের শেষ দিনে সব খাজনা মিটিয়ে দেওয়ার কারণে বৈশাখ মাসের প্রথম দিনে জমির মালিকেরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করতেন। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো। এটি মূলত পহেলা বৈশাখ। এরপর পহেলা বৈশাখে উৎসব ও উদযাপনের এই ধারা অব্যাহত থাকে। এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়, যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে। পহেলা বৈশাখ শুধুমাত্র সংস্কৃতির একটি অংশই নয়, রাজনৈতিক আন্দোলনেও পহেলা বৈশাখ নতুন মাত্রা যোগ করেছে। স্বাধীনতার আগে আইয়ুব সরকারের আমলে রবীন্দ্রসঙ্গীত তথা বাঙালি সংস্কৃতি চর্চার বিরোধিতার প্রতিবাদ স্বরূপ সাংস্কৃতিক সংগঠন ছায়ানট বৈশাখের প্রথম দিনে রমনার বটমূলে নববর্ষের আয়োজন করে। পরে ক্রমশই এই অনুষ্ঠান বিপুল জনসমর্থন লাভ করে। বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালে বঙ্গবন্ধুর সরকার পহেলা বৈশাখকে জাতীয় পার্বণ হিসেবে ঘোষণা করে। মঙ্গল শোভাযাত্রা, মেলা, পান্তাভাত ও হালখাতা, এই চারটি জিনিস মিলিয়েই এখনকার পহেলা বৈশাখ। কালের বিবর্তনে নববর্ষের সঙ্গে সম্পর্কিত অনেক পুরনো উৎসব বিলুপ্ত হয়েছে। ব্রিটিশ আমলে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় ঘুড়ি ওড়ানো এবং মুন্সিগঞ্জের গরুর দৌড় প্রতিযোগিতা অত্যন্ত জনপ্রিয় ছিল। এছাড়া ঘোড় দৌড়, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, পায়রা ওড়ানো, নৌকা বাইচ বর্তমানে তেমন প্রচলিত নেই। তবে যুক্ত হয়েছে অনেক নতুন উৎসব। বর্তমানে প্রচলিত বিভিন্ন আঞ্চলিক অনুষ্ঠানের মধ্যে চট্টগ্রামের বলি খেলা এবং রাজশাহীর গম্ভীরা প্রবল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়। ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কলকাতা, সেখানেও পহেলা বৈশাখ পালন করা হয়। পহেলা বৈশাখের দিন কলকাতার বিখ্যাত কালীঘাট মন্দিরে ব্যাপক ভিড় হয়। সেখানে বিভিন্ন ব্যবসায়ী দেবীকে পূজা নিবেদন করে হালখাতা আরম্ভ করে। ব্যবসায়ী ছাড়াও বহু গৃহস্থ পরিবারের মঙ্গল কামনা করে দেবীর আশীর্বাদ নিতে কালীঘাট মন্দিরে যান। কলকাতার মতো ত্রিপুরাতেও পহেলা বৈশাখ পালিত হয়। বাংলাদেশ এবং ভারত ছাড়াও পৃথিবীর আরো নানান দেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়। মূলত প্রবাসী বাঙালিরা সেসব দেশে পহেলা বৈশাখ উদযাপন করে থাকেন। অস্ট্রেলিয়ার বঙ্গবন্ধু কাউন্সিল সিডনি অলিম্পিক পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করে। তবে পহেলা বৈশাখের সোনালী ক্যানভাসে একবার কালো আঁচড় পড়েছিল। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখের দিনে ভোরে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান স্থলে দুটি পুঁতে রাখা হয়। পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে তা ফাটানো হয়। সকাল 8:05 একটি এবং 10-15 মিনিট পর আরেকটি বিস্ফোরিত হয়। এতে 10 জন প্রাণ হারান। এছাড়া অনেকেই আহত হন। ওই ঘটনার পর রমনা থানার তৎকালীন এসআই কবির হোসেন বাদী হয়ে মামলা করেন। এরপর 2008 সালের 29 নভেম্বর হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান সহ 14 জনকে অভিযুক্ত করা হয়। তারপর 2014 সালের 23 জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে মুফতি হান্নান সহ 8 জনকে সর্বোচ্চ প্রাণদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাঙালি সংস্কৃতির বিশাল একটা অংশ জুড়ে আছে এই পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম এই দিনটি ইতিহাস ও ঐতিহ্যের এক অনুপম উদাহরণ।